শিক্ষা সংস্কারের জন্য কমিশন করা হয়েছে, আমরা বিস্মিত। সেখানে আমরা দেখলাম যে একদম খাড়া আল্লাহকে অস্বীকারী মানুষেরা সেখানে বসে গেছে। তারা কি শিক্ষা দিবে, এই জাতিকে কি সংস্কার দিবে তারা? অথচ এদেশের অলিতে গলিতে মসজিদ মাদ্রাসা পরিপূর্ণ, শিক্ষার দুটি ধারা স্বীকৃত, একটি সাধারণ শিক্ষা আর একটি ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে, এখানে কোনো আলিমকে অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা বলেছি অবশ্যই কমপক্ষে আলিয়া নেশাব থেকে একজন এবং কওমি নেশাব থেকে একজনকে এই কমিশনে অন্তর্ভুক্ত করতে হবে। যদি আরো বেশি করা যায় আলহামদুলিল্লাহ। তবে আমরা মনে করি যোগ্য দুইজন আলিম যদি এই কমিশনে থাকেন, ইনশাআল্লাহ তারা চাঁদ এবং সূর্য হয়ে চমকাবেন এবং আলোকিত করবেন সেই কমিশনকে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি এখানে কথা বেশি বাড়াতে চাচ্ছি না। এই কথাগুলা বলে আসুন জাতিকে বিভক্ত না করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা সকলে ঐক্যবদ্ধ করি এবং জাতীয় স্বার্থে কারো কাছে আমরা আপোষ না করি, কারো সাথে আমরা আপোষ না করে, কারো সামনে মাথা নত না করে আমরা শুধু আল্লাহ তাআলার কাছে মাথা নত করি। যদি আমরা আল্লাহ তাআলার কাছে মাথা নত করে আল্লাহকে ভয় করি, একটা কেয়ারিং সোসাইটি, একটা দরদি সমাজ যদি আমরা গড়তে পারি, ইনশাআল্লাহ এই দেশের বুকে শান্তি নেমে আসবে। মানুষ তার জীবন, তার সম্পদ এবং তার ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি পাবে। আর সেই গ্যারান্টিটি দিতে পারে আল্লাহর বিধান, যে আল্লাহ মানব জাতির স্রষ্টা এবং সমস্ত সৃষ্টির স্রষ্টা। আমরা সেই আদর্শকেই বুকে লালন করি, ধারণ করি। এটি শুধু মুসলমানদের জন্য আসে নাই, এটা বিশ্ববাসীর জন্য এসেছে, এমনকি শুধু মানুষের জন্যও না। চিন্তা করলে দেখবেন যে এটা সমস্ত সৃষ্টির জন্য শৃঙ্খলার বিধান। সেই বিধানের দিকে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুদেরকে এখানেই ধন্যবাদ জানিয়ে তাদেরকে অনুরোধ করব যে তারা আপাতত আমাদের কাছ থেকে তারা বিদায় নেবেন। বিকালে ইনশাআল্লাহ আবার তাদের সাথে আমাদের দেখা হবে, আমরা প্রত্যাশা রাখি। আর যেহেতু বাকি সেশনটা আমাদের ক্লোজ সেশন হবে, এই জন্যে এই ভাইরা আমাদের সম্মানিত মেহমান, এখানকার যারা আয়োজক আছেন তাদেরকে আমরা অনুরোধ করব এই ভাইদের প্রতি আপনাদের মেহমানদারের দায়িত্বটুকু আপনারা পালন করবেন এবং তাদেরকে সুন্দরভাবে আপনারা বিদায়ের ব্যবস্থা করবেন।